another vlog about the Victoria Bazaar in Italy. এটাতে যখন আমি প্রথম যাই আমি অবাক হয়ে যাই। আমার কাছে মনে হয়েছিল কতটা আফসোস, আল্লাহ বাংলাদেশের মতো এত ভালো যেগুলো আমি রেগুলার খাইতাম ওগুলো থাকবে কি না, কারণ আমার ফার্স্ট টাইম আসা। বাট এখানে আসার পর আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমি সব কিছুই মোটামুটি আয়ত্তে আসছি। এখন আমি কথা হয়তো অতটা বলতে পারি না, যেহেতু আমি আসছি প্রায় হবে 2-3 মাস, 7-8 দিন হবে আজকে আমার এখানে। বাট তবুও আল্লাহর অশেষ রহমতে বা মেহেরবানিতে মোটামুটি আমি আমার আশেপাশের যতগুলো এলিমেন্টারি আছে আমি যেতে পারি রেগুলারলি। এটা আমার বাসা থেকে প্রায় যেতে এখান 15-20 মিনিট হবে, বাইরে থেকে একটু কম। তো ওখানে যেতে হলে আমার বাস বা ট্রামে দিয়ে যেতে হবে। তো এখন আমি ওইটা শিখি নাই, সো এখানে আমি আমার হাজব্যান্ডের সাথে যাই। এবং আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক বাজার করছি। আমি আজকে নিয়ে আসছি হচ্ছে মুখি, তারপর শিমের বিচি, তারপর হচ্ছে আলু, টমেটো, কাঁচামরিচ, ধনিয়াপাতা, তারপর হচ্ছে পাতিলাও, তারপর হচ্ছে আমার কাঁচকলা। আমার কাঁচকলার তরকারি খুবই ভালো লাগে, কাঁচকলা, তারপর মিষ্টি আলু, এগুলো দিয়ে স্প্রিগলা মাছ। এখানে আসার পর আমি ফার্স্ট যে মাছটা ট্রাই করি সেটা হচ্ছে স্প্রিগলা মাছ। মানে প্রথম খাওয়ার থেকে আমার একটা বাজে লাগতো, স্মেল করতো, যেহেতু ফার্স্ট টাইম ইটালির মাছ। বাট আস্তে আস্তে আলহামদুলিল্লাহ 2 মাসের মধ্যে এখন আমি ইটালির যে কোনো মাছই খেতে পারছি। এখন আগের মতো একটা গন্ধ লাগে না। প্রথম তো আমি এখানে ভাবি দেখতাম উনি অনেক তেলে ফ্রাই করে রান্না করতেন, কিন্তু আমি তেল বা অতিরিক্ত তেল খাওয়াটা আমি একদমই পছন্দ করি না। বা তরকারি যেগুলো আমরা মাছের ঝোল, পাতা ঝোল তরকারি করি, সেগুলোতে আমি মাছটা ফ্রাই করে খাওয়াটা একদমই পছন্দ করি না। এবং এটা স্বাস্থ্যের জন্য রেগুলারলি তেলে ভাজা এতটা ঠিক না। সবাই